কোরআন সারা পৃথিবীর কিতাব একদিকে করবেন, আর কোরআন মাজিদকে একদিকে করবেন, সারা পৃথিবীর কিতাব স্টপ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালাম প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার উত্তর দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, আগে ভিট বাঁধবো তারপরে জীবনে শুরু করব। ভিট না বাঁধে যদি আপনি ঘর তুলতে আরম্ভ করেন, ঘর টিকবে না। টিকবে কি? টিকবে না। মুআজ্জাজ মুকাররম, তো কোরআনকে আপনি প্রশ্ন করুন, হে কোরআন বলো তুমি কোথায় ছিলে? কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজে ছিলাম। কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন বলো বলো লাউহে মাহফুজে ছিলে বুঝলাম, বলো কার তরফ হইতে এসেছো? কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো আল্লাহর তরফ থেকে এসেছো বুঝলাম, হে কোরআন বলো বলো তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো? কোরআন বলবে নুজ্জিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন বলো বলো নবীর প্রতি অবতীর্ণ হয়েছো, তো কেন এসেছো? কোরআন বলবে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আবার জিজ্ঞাসা করুন, হে কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছো বুঝলাম, হে কোরআন বলো বলো কোন মাসে এসেছো? কোরআন বলবে শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি রমজানুল মুবারক মাসে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে মাহে রমজান আসছে, তৈরি হয়ে যান। শুধু জীবনী শুনলে হবে না, কিছু আমলের কথাও শুনতে হবে। কবরে যাওয়ার পর যে আমল কাজে লাগবে, ঠিক কি না? আবার কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন বলো বলো তুমি রমজান মাসে এসেছো বুঝলাম, তুমি বলো কোন রাত্রিতে এসেছো? কোরআন বলবে ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর কালামুল্লাহ শরীফ, সেই কোরআনের একটা মূল আরবি মূল প্রত্যেকের নর ও নারীকে খাওয়া দরকার। আপনারা মূলে বুঝেন, মূলো খেয়েছেন? কোন ব্যক্তি যদি খালি পেটে একটা মূলো খেয়ে নেয়, দুপুরবেলা একটা নাস্তা, রাত্রে আবার রাত্রে খাবার, সমস্ত খাবারকে খেলেন, যদি ভুল ক্রমে ঢেকুর উঠে, তো কিসের ঢেকুর উঠবে বলেন দিন? হ্যাঁ, মূলর ঢেকুর উঠবে না? মূলর ঢেকুর উঠবে। পৃথিবীতে মাশাআল্লাহ যত শিক্ষা রয়েছে, সমস্ত শিক্ষাকে একত্রিত করুন, কোরআনকে সর্বপ্রথম শিখুন। কোরআন সমস্ত শিক্ষাকে ওই মূলর ঢেকুরের মতো সমস্ত শিক্ষাকে ভেদ করে উপরে উঠবে। জোরে বলুন। এজন্য প্রথম শিক্ষা হচ্ছে আরবি শিক্ষা। পৃথিবীতে যত কিতাব আছে, যার ওই কিতাবের যত লেখকগণ আছে, রাইটার আছে, সেই রাইটার প্রথম পেজে লিখে দেয় যে আমার কিতাবে লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হতে পারে, এই জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আল্লাহর কালামুল্লাহ কি আল্লাহ কোনদিন ভুল করতে পারেন? প্রথম পেজে এই জন্য আমার আল্লাহ বলেছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব पर कोई शक नहीं, এই কিতাবের প্রতি কোনো সন্দেহের অবকাশ নাই। ভুল তো দূরের কথা, কোন ব্যক্তি যদি সন্দেহ করে তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এজন্য মুসলমান হিসাবে প্রত্যেক নর নারীকে কোরআন শিক্ষা নেওয়া উচিত। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের আলো জ্বালানো উচিত, যাতে আপনার ছেলে আপনার মেয়ে কোরআন পড়ে তেলাওয়াত করে বক্সে দিয়ে, আপনার নামে বক্সে দিয়ে দুহাত তুলে দোয়া করতে পারে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরার পরে আপনার কাছে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর কালামুল্লাহ শরীফ অটুট বিধান, ওয়াকাট্ট দলিল। আল্লাহ পাক বলেন ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার দেওয়া নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের চর্চা করতে হয় না বাবা? খোলা জমিনের নিচে আমরা চলাফেরা করি, আসমান উপরে ঝুলন্ত অবস্থায়,
জমিনে চলাফেরা করি, এটা আল্লাহর নিয়ামত। যদি আপনার পুরো বডির দিকে তাকাতে চান, ব্রেন আল্লাহর একটা নিয়ামত। ব্রেন যদি না থাকে তাকে কি বলবে? পাগল। তা ব্রেন আল্লাহর বিশাল নিয়ামত নয়? চোখ যদি না থাকে তাকে কানা বলবে। চোখ দুটি আল্লাহর নিয়ামত, কান দুটি আল্লাহর নিয়ামত, হাত দুটি আল্লাহর নিয়ামত, পা দুটি আল্লাহর নিয়ামত। নিয়ামত হি নিয়ামত। আল্লাহ কোন নিয়ামতের কথা বললেন আপনি একটু শুনুন। আপনার 4টে ছেলে 2টো মেয়ে আছে, বাইরে বিদেশে গেছেন। মিষ্টির দোকানে ঢুকলেন, 3 রকম মিষ্টি নিলেন, 12 টাকা, 10 টাকা, 6 টাকা ওয়ালা। 3 রকম মিষ্টি নেওয়ার পরে বাড়িতে এসে আবার প্যাকেটটা যখন খুলে দিবেন, প্যাকেটটা খুলে দেওয়ার পরে সর্বপ্রথম যেই ছেলেটা মিষ্টিতে হাত দিবে, বাবা বলছে বাবা তোমরা যে যা পারবে মিষ্টি তুলে খাও, সর্বপ্রথম যেই ছেলেটা মিষ্টির প্যাকেটে হাত দিবে, কোন মিষ্টিতে হাত দিবে বলেন তো? হ্যাঁ, বড়টাতে হাত দিবে না? বড়টাতে হাত দিবে। মিষ্টি তো সবই, তো বড়টার উপরে কেন নজর পড়লো? ওর দিকে ওর ধ্যান কেন গেল? মিষ্টি তো মিষ্টি, সারা পৃথিবীতে সবই আল্লাহর নিয়ামত। নিয়ামত হি নিয়ামত। কোন নিয়ামতের কথা বেশি করে চর্চা করতে বলেছে? দয়াল নবী হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কারণ নবী যদি না আসতো রোজা পেতাম না, নবী যদি না আসতো হজ পেতাম না, নবী যদি না আসতো নামাজ পেতাম না, নবী যদি না আসতো যাকাত পেতাম না, নবী যদি না আসতো কোরআন পেতাম না, নবী যদি না আসতো জিকির ও আজকার পেতাম না। নবী হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আসুন আমরা শুনি। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নূর অবস্থা, আল্লাহ তাবারক তাআলা নিজের জাতি নূর থেকে এক মুষ্টি নূর নিলেন। ফাকাবাজা কবজাতান সুম্মা ক্বালা কুনি হাবিবি। হে নূর তু মেরা হাবিব বান যা। হে নূর তুমি আমার হাবিব তৈরি হয়ে যাও, বন্ধু তৈরি হয়ে যাও, নবী তৈরি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম, এই নবীর নূরকে নেয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যতটুকু যেইভাবে ইচ্ছা সেইভাবে আল্লাহ পাক রাখলেন। লক্ষ 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 কোটি কোটি বছর রাখার পরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত একদিন ওই নূরকে বলতেছে, নূর তুমি যেন 2 রাকাত নামাজ পড়ো। এই মুসলমান 2 রাকাত নামাজ পড়তে আরম্ভ করলেন। আপনার দাঁড়িয়ে যেন 1000 বছর, রুকু অবস্থায় 1000 বছর, রুকু থেকে ওঠার পরে 1000 বছর, রুকু থেকে 1000 বছর, উঠার পরে আবার সিজদাতে যাওয়ার পরে 1000 বছর। এইভাবে বাবা প্রত্যেকটা আরকান আহকামকে যেন 1000 1000 বছর করে কাটিয়ে দিলেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বলতেছে, নবী গো তুমি 2 রাকাত নামাজ পড়লে, তুমি আজকে যা চাইবে তাই তোমাকে দিয়ে দিব। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন এই কথা বলেছেন, নবী পাক সাহেবের লাউলাক বলছে, আল্লাহ গো আমি জানি আমার গুনাহগার উম্মতকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করা হবে, দুনিয়ার মাঝে আমার উম্মতকে তৈরি করা হবে, তারা পৃথিবীর মাঝে গুনাহ করবে, তারা পৃথিবীর মাঝে পাপ করবে। আল্লাহ গো আমি উম্মতের নাজাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। আমার মতো মৌলভী আলী হোসেন হয়তো বলতাম যে সোনার খনি দিয়ে দাও। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উম্মতকে কত ভালোবেসেছেন, উম্মতকে কত স্মরণ করেছেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসময়তে উম্মত করে কেঁদেছেন। শুধু তাই নয় বাবা, আমার নবী যখন পৃথিবীতে আসবে আবার আপনি শুনতে পাবেন। এইভাবে নূরকে এক জায়গায় রাখলেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে ডাক দেও, ফেরেশতারা তোমরা শোনো, আজকে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই। মুসলমান এবার জানো প্রতিনিধি তৈরি করার জন্য ফেরেশতাদেরকে ডাকা একটা সভা ডাকলেন। সভা ডাকার পরে বলছে, ফেরেশতারা তোমরা শোনো, আমার প্রতিনিধি তৈরি করতে চাই, তোমার মতামত কি, তোমাদের মতামত কি বলো। ফেরেশতারা সেই দিন বলেছেন, আল্লাহ গো আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, অতএব মানুষকে তৈরি করতে হবে না, মানব জাতিকে
তৈরি করতে হবে না। আমার আল্লাহ পাক কি বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা জানো না। বেরাদার, অতএব আমার প্রতিনিধি তৈরি করতে চাই, তোমরা কে যাবে বলো। চারজন ফেরেশতাকে ডেকে বললেন, সর্বপ্রথম জিবরিল আমিনকে বলতেছেন, জিবরিল আমিন যাও যাও পৃথিবীর মাঝে যাও, যাওয়ার পরে তুমি মাটি নিয়ে আসো। এ বেরাদার, যেমন জমিনে আসার পরে যেইখানে কাবা শরীফ রয়েছে, পৃথিবীর মধ্যবর্তী স্থান, আপনার মিডিল জায়গা, ওই জায়গাতে হাত দেওয়ার পরে যেমনই মাটিতে হাত দেওয়া, মাটি যেন হাউমাউ করে কাঁদতে লেগেছে। যেই রকম মানুষ যেই রকম হাউমাউ করে কান্না করে, ওই রকম ভাবে কান্না করতে লেগেছে। আর বলছে, জিবরিল তুমি আমাকে নিয়ে যেও না, আমার দ্বারাই মানব জাতিকে তৈরি করা হবে, পাপিষ্ঠ মানব জাতিকে তৈরি করা হবে। এ জিবরিল তুমি আমাকে নিয়ে যেও না, আমার দ্বারা পাপিষ্ঠ মানুষকে তৈরি করা হবে। জিবরিল আমিন এই কান্না শুনে জিবরিলের দয়া চলে আসলো, জিবরিলের আমিনের মায়া চলে আসলো। আল্লাহর দরবারে আসার পরে বলছে, আল্লাহ গো, আই পারওয়ারদিগার আলাম, আমি মাটি নিয়ে আসতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জিবরিল আমিন তোমাকে ক্ষমা করলাম, তুমি দাঁড়িয়ে যাও। এ মুসলমান, আর কেউ যেতে পারবে? ইসরাফিল পৃথিবীর মধ্যে আসলেন। ইসরাফিল পৃথিবীর মধ্যে আসার পরে ওই রকম মাটিতে যেই রকম হাত দিয়েছে, আবার হাওমা করে কাঁদতে লেগেছে। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা ঘুরে গেলেন। এবার মিকাইল আসলেন। মিকাইল আসার পরে মাটিতে যেমনই বাবা হাত দিয়া ওই রকম ভাবে কান্না করতে লেগেছে। তিনজন ফেরেশতা যখন এটা আসলো, আমার আল্লাহ বলে, তাহলে কি আমার প্রতিনিধি তৈরি হবে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, এবার জানো ইজরাইল ফেরেশতা, যিনি জান কবজ করা ফেরেশতা, তাকে বলছে, ইজরাইল তুমি কি আনতে পারবে? বলে, আল্লাহ তিনজন ফেরেশতা রিটার্ন আসলো, আল্লাহ আমি একবার গিয়ে একবার চেষ্টা করে দেখি। তিনজন ফেরেশতা তো রিটার্ন আসলো, তা আমি যাই। ঘটনাটা কোন কিতাবে লেখা আছে? কিতাবটার নাম হচ্ছে ক্যা আপ জানতে হ্যায়, কি তুমি জানো? কিতাবের মধ্যে লেখা আছে। মাটিতে ইজরাইল ফেরেশতা আসলেন। এবার ইজরাইল ফেরেশতা যেমনই মাটিতে হাত দিয়েছে, মাটি ওই রকম ভাবে কান্না করছে। বলে, ইজরাইল তোমার আগে তিনজন ফেরেশতা রিটার্ন গেছে, ঘুরে গেছে, তুমি ঘুরে যাও। ইজরাইল ফেরেশতা বলছে, আল্লাহর হুকুম আমি তামিল করতেছি, তুমি যতই কান্না করো, তুমি যতই বাহানা করো, তোমার কথা আমি শ্রবণ করব না, মাটি তোমাকে নিয়ে যাবই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এক খাবল মাটিতে 40 মণ মাটি উঠলো। জোরে বলুন, কত মণ বললাম? আর একটু জোরে, কত মণ? আমাদের খবলে কতটুকু আসবে বাপ? 250 গ্রাম। তাহলে আমাদের চাইতে কি ইজরাইল ফেরেশতার খবল ছোট ছিল না বড় ছিল? অনেক বড়। এই মুসলমান, ইজরাইল ফেরেশতার দেহটা কত বড় আপনারা শুনতে চান না? ইজরাইল ফেরেশতার দেহটা যদি আপনার ডান দিকে পা ছড়িয়ে দেয়, বাম দিকে পা ছড়িয়ে দেয়, উত্তর আপনার পূর্ব পশ্চিমে যদি দুই হাত ছড়িয়ে দেয়, এই সারা পৃথিবীটা ইজরাইল ফেরেশতা জড়িয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দেহ, সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, ওর মাথায় চুয়াতে চুয়াতে শুকিয়ে যাবে, এত বড় তার দেহ। বেরাদার, কিতাবের মধ্যে লেখা আছে, ইজরাইল ফেরেশতা জান কবজ করা ফেরেশতা, তার সম্মুখে একটা টেবিল রাখা আছে। টেবিলটা এত বড় বাবা, এত বড়, যদি আপনার পৃথিবীর মাঝে রাখা হয়, সারা পৃথিবী জায়গাটা জুড়ে নেবে। যার পায়া হচ্ছে ৭৭,০০০ পায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার পায়া বললাম? ৭০,০০০ পায়া। আমাদের খাটের পায়া কটা হয় বাপ? হ্যাঁ, খুব জোর ৬টা নাকি 4টে? আমি তাহলে জানি না নাকি মুসলমান। তো যাই হোক, খাটের পায়া 4টে। এই 4টে পায়া যদি হয়, মানুষ খুব জোর 6টা আটবে। এত বড় খাটই যদি এত বড় 4টে পায়াতে, ৭০,০০০ টেবিলের পায়া যদি হয়, তো টেবিলটা কত বড় হবে চিন্তা করেন। যেমন দেহ তেমন টেবিল। ওই টেবিলের উপরে বাবা একটা ডায়েরি রাখা আছে। ওই ডায়েরির মধ্যে পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী রয়েছে, যতগুলো মানুষের জান রয়েছে, ওই ডায়েরির মধ্যে ঢোকা আছে বাবা। আর শুধু তাই নয়, ওই আপনার টেবিলের পাশে একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে শাজরাতুল ইয়াকিন। ওই গাছের প্রত্যেক পাতাতে পাতাতে মানুষের নাম লেখা আছে বাবা। মৌলভী আলী হোসেনের নাম লেখা আছে, আপনাদের নাম লেখা আছে। যখন যার মৃত্যুর সময় চলে আসে বাবা,
ওই গাছের পাতাটা চারতে হলুদ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাতাটা যখন হলুদ হয়ে যায়, ওই গাছের পাতা হলুদ হলে কি পাতা গাছে আর থাকে নাকি? গাছের পাতা আর থাকে না। ওই পাতাটা ঝরবি তো ঝরে ইসরাইল ফেরেশতার টেবিলের উপরে পড়ে। ওই পাতাটা উঠিয়ে দেখে মাওলানা জীবনী বক্তা মাওলানা আলী হোসেনের নাম। এবার ডায়েরি খুলে দেখে কোন জায়গায় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে। এবার যেন ডায়েরিটা খোলার পরে ঠিক 40 দিন পূর্বে পাতাটা ঝরে পড়ে। এবার যখন আপনার আপা যে মারা যাবে তার বাড়িতে যেন আপনার আসতে থাকে 39 দিন, আপনার 38 দিন, 37 দিন প্রতিদিন তার বাড়িতে যাতায়াত করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরাইল ফেরেশতার দেহটা কত বড় তার চিন্তা করেন ভাই বাবা জীবন। তো ওই ইসরাইল ফেরেশতা কাউকে ক্ষমা করেনি আর ক্ষমা করবেও না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে ইসরাইল ফেরেশতা তাহলে তুমি মাটি নিয়ে আসতে পারলে? বলে হ্যাঁ হ্যাঁ মাটি নিয়ে আসতে পারলাম। বলে মাটি রেখে দাও। মাটি রেখে দেওয়া হলো। বাবা কতদিন? 39 দিন দুঃখের পানি বর্ষণ করানো হলো, আর একদিন হচ্ছে সুখের পানি বর্ষণ করানো হলো। একদিন সুখের পানি আর 39 দিন সুখের পানি। এই জন্য মানুষের মাঝে বেশি দুঃখটাই দেখা যায় না। যতই মাশাআল্লাহ যদি আপনার কোটিপতি হোক না কেন, ওয়ার টেনশনই বেশি, ওর টাকার চিন্তা বেশি। একটা গরিব আর এক কোটিপতি এক জায়গায় করুন, জিজ্ঞাসা করবেন টেনশন কার বেশি? তো ওই কোটিপতির টেনশন বেশি। মানুষ যে গরিব মানুষ, ওই ব্যক্তি খেটে এসে বাড়িতে খাওয়া দাওয়ার পরে ঘুম পড়বে, 2 মিনিটই ঘুম চলে আসবে। কিন্তু কোটিপতির আর কিন্তু ঘুম আসবে না, টাকার চিন্তায়। ওই জায়গাতে লাগাতে হবে, এই জায়গাতে লাগাতে হবে, কিভাবে? এই জন্য একটা বড় লোকের চাইতেও একটা গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম। তাহলে চিন্তা করুন তো, ইসরাইল ফেরেশতা ওই 39-40 দিন পানি বর্ষণ করার পরে মা বোনেরা যেরকম ময়দা খামির করে, ময়দা সানে রুটি তৈরি করার জন্য, ওই রকম তৈরি করা হলো। বাপ তৈরি করার পরে এবার আদম সফিউল্লাহর বডিকে তৈরি করা হলো। কত হাত? কিতাবে লেখা আছে 60 গজ। কত বললাম? 60 গজ। 60 দুগুনি কত হয়? 120 হাত লম্বা ছিলেন আদম সফিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চাইতে ছোট না বড়? 120 হাত, মনে হচ্ছে টাওয়ার চলে আসবে নাকি? মুআজ্জাজ মুকাররম। আর মা হাওয়া ছিলেন 50 গজ, মানে 100 হাত লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম। এবার আদমের বডিকে তৈরি করে বাবা জান্নাতের মধ্যে রাখা হলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছে, এ ফেরেশতারা তোমরা শোনো, আদমের বডিতে নবীর নূরকে দিয়ে দাও। যে নূরকে আমার আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, ওই নূরকে আদমের বডিতে দেওয়া। সর্বপ্রথম আদমের বডির ভিতরে নূর দেওয়ার পূর্বে আত্মা যখন ভরে দিলে আত্মা থাকতে চায় না। বলে কেন? বলে ভিতর তো অন্ধকার, থাকতে চাই না। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, অন্ধকার, বিশাল অন্ধকার। আমার আল্লাহ বলছে নূর দিয়ে দেওয়া। নূর দিয়ে দেওয়া হলো। এবার আদমের বডিতে আত্মা ঢেলে দেওয়া হলো, তখন আর আত্মা বের হয় না। বলে কেন? নবীর নূরের রওশন আলো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আত্মা বের হতে চাই না। এই মুসলমান আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, একাই ভালো লাগে না। মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কে বলে, আদম সফিউল্লাহ বলে, আল্লাহ গো জান্নাতের মধ্যে একাই ভালো লাগে না। জান্নাতের মধ্যে যদি একা ভালো লাগে না, আমার আল্লাহ পাক বুঝলেন যে আদম সফিউল্লাহর একটা সঙ্গী দরকার, অর্থাৎ মহিলা মায়েদের দরকার। একটা মহিলা তৈরি করবে। আদম সফিউল্লাহ ঘুমিয়ে আছে। আদম সফিউল্লাহর বডি থেকে পাম্পাজের হাড় ভাঙার পরে মা হাওয়াকে তৈরি করা হলো। তৈরি করা রাখার পরে পাম্পাসে বসে আছে। আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠার পরে দেখছে অচেনা অজানা সুন্দরী মহিলা বারবার কাছে কাছে খিঁচতে যায়। আমার আল্লাহ পাক বলছে, সাবধান, খবরদার, কাছে খিঁচবে না। বলে আল্লাহ কেন? আমার জন্য তৈরি করেছো, আর আমি কেন খিঁচবো না? বলে শরীয়তের বিধানে একটা বিধান দিব, একটা আইন জারি করব। বলে কি? বলে বিয়ে পড়িয়ে দিতে হবে। ফেরেশতার জামাত আসার পরে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে বাবা আবার কাছে ঘিসতে যাচ্ছে। আমার আল্লাহ বলছে, সাবধান, খবরদার, কাছে ঘিসবে না। বলে কেন গো আল্লাহ? বিয়ের প্রয়োজন ছিল, বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। বলে শোনো, আর একটা বিধান দিব। কি? আর একটা আইন দিব। কি আইনটা? হচ্ছে মোহরানা দিতে হবে। বিয়েতে মোহরানা দিই না আমরা? হ্যাঁ,
কিন্তু মোহরানা মাদ্দি লিখ 50,000 টাকা বাকিতে লিখে দিল। যদি 50 টাকাও শোধ করে, লিখতে তো আর কালি ফুরাই না, লিখে দেয়। বা মরার সময় আমাদের এলাকাতে একজন ব্যক্তি আছে, তো মরার সময় চাচাকে বলছে, চাচি তুমি আমাকে তো কিছুই দিলে না মোহরানার দরুন, তোমাকে আমি মাফও করে বলবো। যদি মাপ যদি না করে স্ত্রীতে, তো মাপ পাবে বাপ? কবরে যাওয়ার পর বাম্বু ঝাড়বে না, একবার বাটাম নিয়ে দাঁড়িয়ে থাকবে না? বাটাম বুঝে আবির বলে নতুন কথা বলছে, বলে সাহেব বাটাম মানে শুনেন, গুর্জ, গুর্জ এমন গুর্জ মারবে 80 গজ তলে ঢুকিয়ে দিবি, আবার জাহান্নামের আকড়ি দিয়ে ওকে তোলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তৈরি হয়ে থাকে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। এই আখিরাতের বাজার যার ভালো হবে সে কবরে শান্তি থাকতে পাবে। এজন্য আখিরাতের বাজার ভালো করে করুন। মুআজ্জাজ মুকাররম আদম শফিউল্লাহ আল্লাহ পাককে বলে, আল্লাহ গো জান্নাতের মধ্যে সবকিছু আপনার, আমি মোহরানা কোত্থেকে দিব? আমার আল্লাহ পাক বলছে, শোনো, টাকা পয়সা হীরা মণি মুক্তা জোহরাত কিছুই দিতে হবে না। বলে আল্লাহ কি দিব? বলে শোনো, যে নবীকে তৈরি না করলে কিছুই তৈরি করতাম না, ওই নবীর শানে 11 বার দরুদ পাঠ করো। যদি বল সুবহানাল্লাহ। এই জন্য আমরা গোরস্থানে যাওয়ার পরে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা তাকাসুর, সূরা ইয়াসিন, সূরা রহমান পাঠ করার পরে লাস্টে ইমাম সাহেব বলে যে 11 বার দরুদ পাঠ করেন। কারণ দরুদ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, মুনাজাত কবুল হবেই না, আসমানে ঝুলন্ত থেকে যায়। যখন দরুদ পাঠ করবেন, আবারও বলবো, আদম শফিউল্লাহর দোয়া কবুল হয়নি নবী ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুনবেন তো 11 বার দরুদ পাঠ করলেন, বিবি হালাল হয়ে গেল, মুসলমান তারা জান্নাতে ঘোরাঘুরি করছে। আদম শফিউল্লাহ জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে, ফেরেশতার জামাতেরা পিছনে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক, আর এবার শুধু তাই নয়, কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা যেন গুনগুন 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 শব্দে নবীর শানে দরুদ পাঠ করতেছে। আল্লাহ পাককে বলে, আল্লাহ এই গুনগুন শব্দে কারা আওয়াজ করে পড়ছে? আর ফেরেশতারা ভাই কেন পিছনে কাতার কাতার দিয়ে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছে, শোনো, তোমাকে এটা দর্শন করছে না, তোমার পুস্তকে আমার নবীর নূর দেয়া হয়েছে, ওই নবীর নূরকে দর্শন করছে আর নবীর শানে গুনগুন করে দরুদ পাঠ করছে। জোরে বল সুবহানাল্লাহ। শুনেন, দরুদ পাঠ করলে কি হয়? আমরা জালসা মিলাদে দরুদ পাঠ করতে চাই না, ওই সামনের মানুষগুলা পড়ে, বলে তোরা পড়ছিস পড়, ঠেলা ঠেলি ঠেলা ঠেলি। দরুদ পাঠ করলে কত লাভ শুনেন, 3টা লাভ। কটা লাভ? একটু জোরে বলুন, কটা লাভ? 3টা লাভ। কি? 1 নাম্বার হচ্ছে 10টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে 10টা নেকি লেখা হয়। 3 নাম্বার হচ্ছে আল্লাহর তরফ থেকে 10টা রহমত নজুল হয়। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। তাহলে একবার দরুদ পাঠ করলে এতটা লাভ, তো আমাদের দরুদ পাঠ করতে হবে না মহব্বতে? শুধু তাই নয় বাপ, কোন ব্যক্তি মহব্বতে যদি দরুদ পাঠ করে, দয়াল নবী তার কণ্ঠের আওয়াজ ওই রওজা পাক থেকে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বেরাদার, তার চেহারাও দর্শন করে আমার নবী। শুধু তাই নয়, তার দাদার নাম, তার পরদাদার নাম, তার বাপের নাম, তার মায়ের নাম সব আল্লাহ রাসূল জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দরুদটা মহব্বতে পড়বেন। মুআজ্জাজ মুকাররম এবার যখন 10 বার বা 11 বার দরুদ পাঠ করলেন, দরুদটা কোন দরুদ বলবো নাকি? হ্যাঁ, যে প্রত্যেক হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে। এক হাদিসের পৃষ্ঠায় যদি 10টা হাদিস থাকে, তো ও 10টা হাদিসের প্রথমেই লেখা আছে বুখারী শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, নাসাঈ শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, আর যত হাদিস শাস্ত্রের কিতাব রয়েছে সব কিতাবে আপনার লেখা আছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়েছিলেন? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা যদি কোনো অন্য দরুদ না জানেন, দরুদ আরো আছে, যদি দরুদ না জানেন কমসে কম এই দরুদটা পাঠ করবেন, বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। যে কোনো দরুদ, যত দরুদ পাঠ করবেন কিয়ামতের নবী আমার তত তাকে তাড়াতাড়ি শাফাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুআজ্জাজ মুকাররম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 11 বার দরুদ পাঠ করলেন। বেরাদার আদম শফিউল্লাহ বলছে, আল্লাহ আমার পিছনে ফেরেশতা থাকবে আর আমি দেখতে পাবো না, এটা হয় না আল্লাহ, আমার সম্মুখে নূরকে এনে দাও। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন তার কপালেতে পেশানিতে নূরকে এনে দিলেন। আবার ফেরেশতারা যেন সম্মুখে চলে আসলেন, ফেরেশতারা সম্মুখে দয়াল নবীর নূরকে দর্শন করছে আর যেন আমার নবীর প্রতি দরুদ পাঠ করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে দরখাস্ত জানালেন আদম শফিউল্লাহ, বলে আল্লাহ গো আমার কাছে নূর থাকবে আর আমি দেখতে পাবো না, এটা হয় না, আল্লাহ গো নবীর নূরকে আমাকে দেখিয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছে, আদম শফিউল্লাহ তোমার দুই বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকাও, যেমন বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকানো নবীর নূরকে জানো চমকে দিয়েছে। আর আদম শফিউল্লাহ পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুখে চুমুন দিয়ে দুই চোখে বুলিয়ে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা করলে লাভ কি হয়? মহব্বতে এটা করলে তার চোখের জ্যোতি বেড়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আদম শফিউল্লাহ জান্নাতে করেছিলেন। পৃথিবীতে সর্বপ্রথম কে করেছিলেন? নবী পাকের সঙ্গের সাথী, বাল্যকালের সাথী, নবী পাকের বন্ধু, এখনো পর্যন্ত রওজা পাকে নবীর পাশাপাশি তিনি শুয়ে আছেন, তার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নবীর নাম শুনে পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুখে চুম্বন দিয়ে চোখে বলিয়ে নিলেন। পৃথিবীতে আবু বকর সিদ্দিকের সুন্নাত, জান্নাতে আদম শফিউল্লাহ সুন্নাত। এই জন্য আহলে সুন্নাত আল জামাতের মানুষ এই আমলটা আমরা করি না? বা দরুদ শুনলেই চোখে মুখে চুম্বন দিয়ে চোখে লাগিয়ে নি, কিন্তু বাপে একটু শব্দ করা যাবে। এই যে আমরা অনেকে চপচপ শব্দ করি, চুম্বন করলাম, বুঝতে পারলেন? বুঝতে পারলেন? এইভাবে চুম্বন করবেন, মহব্বতে করবেন। মহব্বতে কাজ আসে, আদবে করবেন। কথাটা বলে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আদব সহকারে করবেন। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর শানে দুরূদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার বান্দাগণেরা, তোমরাও খুব আদব সহকারে নবীর প্রতি দুরূদ পাঠ করো। জোরে বলো সুবহানাল্লাহ। কি বললেন? আদব সহকারে খুব দরুদ ও সালাম পেশ করো। বেরাদার ইসলাম, স্কুলে আপনারা ছাত্র যারা পড়েছেন স্কুলে তারা বলতে পারবেন, স্যার যখন ঢোকে এস স্যার বলে দাঁড়িয়ে যায় না? দাঁড়িয়ে যায় না? আর যদি বসে থাকে কি বলবে? বেয়াদব ছাত্র বলবে না? তো স্কুলের মাস্টার একটা হিন্দু হোক আর যেই হোক না কেন দাঁড়িয়ে যাই তাকে সম্মানের সঙ্গে। তো আমার নবীকে সালাম করবো তো বেয়াদবের মতন বসে নাকি? হ্যাঁ, আদব সহকারে দাঁড়িয়ে সালাম পেশ করব। মুআজ্জাজ মুকাররম, এই জন্য আহলে সুন্নাত আল জামাতের মানুষ দাঁড়িয়ে আমরা ইয়া নবী সালাম আলাইকা আমরা পাঠ করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তাই আদম শফিউল্লাহ 11 বার দরুদ পাঠ করলেন। জান্নাতের মধ্যে বসবাস করতে আরম্ভ করলেন আদম শফিউল্লাহ। বেরাদার, আমার আল্লাহ পাক বলছে, আদম এই হাওয়া শুনে নাও, তোমরা জান্নাতে বসবাস করো ভালো, কিন্তু ওই গন্ধম গাছের ফলের গোড়ায় যাবে না। যদি গন্ধম গাছের ফলের গোড়ায় যাও তোমরা জান্নাতের মধ্যে আর থাকতে পারবা না। তোমরা জান্নাতের ভিতরে থাকতে পারবে না। কিন্তু ইবলিস শয়তান তোর পেছনে লাগিয়ে আছে। ইবলিস শয়তান আল্লাহর কাছে 4টা পাওয়ার চাইলিয়েছে। কি? এক, আল্লাহ আমার আয়ু যেন কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দাও। আল্লাহ বলছে, যা তোকে আয়ু বাড়িয়ে দিলাম। 2, আল্লাহ একই পলকে যেন সারা পৃথিবী ভ্রমণ করতে পারি, যা তোকে দেয়া হলো। 3, আল্লাহ আমি যেন সারা পৃথিবীর যত জীবজন্তু আছে এমনকি পিঁপড়ে মাছি সবার যেন রূপ ধারণ করতে পারি, বলে যা তোকে দেয়া হলো। আল্লাহ 4, আমি যেন মানুষের রক্তে রক্তে রগে রগে মিশে মানুষের নফসের গোড়ায় সিংহাসন বানিয়ে মানুষকে যেন ধোঁকা দিতে পারি। আমার আল্লাহ বলছে যা তোকে দেয়া হলো।
এবার ইবলিস শয়তান বলছে আল্লাহ এবার তোমার বান্দা আর বান্দিকে জাহান্নামের লোকরি না তৈরি করে আমার দম নাই। আমার আল্লাহ বলছে শোন তোর চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম, আজকে শোন আমার বান্দারা যদি পাহাড় 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 সমপরিমাণ যদি গুনাহ করে থাকে আর রাত্রি বেলাতে আমার কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ঝরিয়ে দেয়, আমি আল্লাহ এই বান্দা বান্দিকে আমি ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে একটু চিন্তা করুন। মুআজ্জাজ মুকাররাম আদম সফিউল্লাহ তাই জান্নাতের মধ্যে রয়েছেন, গন্ধম ফল খেতে নিষেধ করেছে, কিন্তু ইবলিস শয়তান যেন আপনার ওই পাওয়ার পরে ওই জান্নাতের দরজার সম্মুখে বসে আছেন, কখনো জান্নাতের মধ্যে ঢুকবো আর তাদেরকে পাকড়াও করব। মুসলমান এবার আপনার ময়ূরের সঙ্গে দেখা হলো, যে ময়ূর পাখি আমরা দেখেছি, এই ময়ূর পাখির সঙ্গে দেখা হলো। ময়ূরকে বলছে ভাই রে একটু আমাদেরকে সহযোগিতা কর, আমাকে ওই জান্নাতের মধ্যে ঢোকার ব্যবস্থা করে দে। বলে না না না, জান্নাতের মধ্যে ঢোকার কোনো পারমিশন নাই, আমাকে যেন এখানে নিযুক্ত করা আছে যোগানোর জন্য, অতএব না 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 তোকে ঢুকতে দিতে পারবো না। তবে শোন, ইবলিস শয়তান বলছে যদি